শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটির উপর দিয়ে রেল চলাচল এখন শুধু সময়ের অপেক্ষা। রেলের তরফে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসাবে ইতিমধ্যেই মাতৃমন্দিরের আদলে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ। বাংলার পাশাপাশি ইংরাজি আর হিন্দিতেও স্টেশনের নামকরণ করা হয়েছে। অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষ পর্যায়ে। রেল দপ্তর সূত্রে পাওয়া খবর অনুসারে যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য মন্দিরনগরী বিষ্ণুপুরের সাথে জনপ্রিয় শৈবক্ষেত্র তারকেশ্বরকে সংযুক্ত করা। যদিও পুরো রেলপথ এক্ষুনি চালু না হলেও বিষ্ণুপুর জয়রামবাটি রেল চলাচল খুব শীঘ্রই চালু হবে বলে জানা যাচ্ছে। কি যে বলবো, বলার তো কথাই নেই। মানে মা ঠাকুর স্বামীজির আশীর্বাদ। আর আমি তো আজকে 50-60 বছর আছি, কিন্তু শ্রী শ্রী মায়েরই কথা একটা বলি, যে এমন পুরা দেশ এই বাচ্চারা লেখাপড়াও শিখতে পারছে না, আর অসুবিধে চরম। তা এখন সেই যে মা দেখেন যে এই যে জয়রাম মাটিতে রেল চলবে, এটা তো আমরা স্বপ্নই করতে পারছি না। আজকে আমি এই 60 বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তখন ভাবি যে হায় ঠাকুর, হায় মা, তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে। তা এত সুন্দর, এত ভালো, আমাদের হাজার হাজার রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্তরা একবারে হাঁ করে আছে, কবে হবে, কবে আসবো। আর এই যে সুবিধা, পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না। আমাদের জমি গেছে, আমরা শশপুত্রে জমি দান করে দিয়েছি, টাকা দিয়েছে সরকার, কিন্তু আমাদের যে কি উপকার হয়েছে সে বলে আর সরকারকে জয়ধ্বনি দিতে পারবো না। এত ভালো হয়েছে। কত পুণ্যার্থী হো হো শব্দ আসবে আমাদের এই জয়রাম মাটিতে। তাতে করে পাবলিকেরও অনেক বেচা কেনা থেকে আরম্ভ করে অনেক কিছু উপকার হবে, প্রত্যেকেই কেনার হবে। আমাদেরও সেই আশ্রমে সবাই আসবে, ভক্তরা সব আসবে, সবাই এই পুণ্যার্থী দর্শন করতে আসবে। এই যে কত সুবিধা হয়েছে, ঠাকুরকে প্রার্থনা করি এই বাজপেয়ী সরকারের যে এটা প্ল্যানের বাজপেয়ী আমাদের জয়রাম মাটিতে করে দিয়েছে, এই আর কি ধন্যবাদ, কি ধন্যবাদ কি দেবো বুঝছে। কারণ শ্রী শ্রী মা একটা টাইম বিষ্ণুপুর হয়ে ট্রেন ধরে কলকাতায় যেতেন, কিন্তু বর্তমানে সেই মায়ের জায়গায় ট্রেন আসছে, মানে একটা বিরাটই একটা ব্যাপার। আর দেখতেই পাচ্ছেন মায়ের আদলেই এখানে স্টেশন তৈরি হয়েছে। আগামী দিন এখানের মানে মানুষের প্রচুর উপকার হবে। আর আপনার এই তীর্থযাত্রী যারা আসবে না, তা ওদেরও সুবিধা হবে, কারণ কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্টিং হয়ে যাচ্ছে। ফলে আপনার যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও সুবিধা, প্রচন্ড সুবিধা হবে। আমরা আমরা প্রচন্ড খুশি, কারণ এটা তো আমাদের সৌভাগ্য, জয়রামবাটিতে ট্রেন আসছে। আমরা জয়রামবাটি বাসী হিসাবে আমরা খুবই সৌভাগ্য। আমরা প্রচন্ড গর্ব অনুভব করবো। অ্যাকচুয়ালি আমরা জয়রামবাটির স্থানীয়, আমরা এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে ট্রেনের আওয়াজ আসবে। বলবো বলতে, গোপীনাথপুরে যে ট্রেন চলবে এটা সবারই একটা মানে কল্পনার বাইরে ছিল, মানে যেটাকে বলা যায় কল্পনাতীত। তো সেটাকে মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেখিয়েছে, এবং ভাবাদিগির কারণে যে জটটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে। তো যেটুকু জানা যাচ্ছে 26 তারিখের মধ্যে সিআরএস কমপ্লিট হবে, সেটা গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত। তো সাধারণ পাবলিকের মধ্যে একটা টানটান উত্তেজনা রয়েছে, কারণ 1.5 থেকে 2 মাস আগে গোপীনাথপুর অঞ্চলে সিআরএস কাজের কমপ্লিট হয়েছিল, কিন্তু তারপরে এই দিকটা কতটা হবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। তো সেটা মোটামুটি কেটে গেছে, এবং জয়রামবাটির পর থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। এবং এখানে যে গোপালদা বলে যেটা কাজ করেন গোঘাটে বাড়ি, তিনিও কাজটা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছেন, এবং লোকাল মানুষের সহযোগিতার সাথেই কাজটা সম্পন্ন হয়েছে। এবং তাতে করে কি সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে, এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট।